গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালোই আছি। তো আজকে সকাল থেকে কন্টিনিউ করতে থাকবো ব্লগটা। রাতে মুড়িটা এনেছিলাম, তো ভরা হয়নি, তো আজকে সকালে ভরে নিলাম। এই যে মুড়ি নিয়ে এসেছিলো, মুড়িটা ভরলাম। আর এইদিকে ভাত ফুটছে। আজ বাবা মাকে আসতে বলেছি, একটু বাবা আসবে ডাক্তার দেখানোর জন্য, তো ওই জন্য মাকে বললাম এখানেই খেতে। তো কিনে তার জন্য রান্না করব। এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, মূলো দেখতেই পেলে। মূলো ভাজা করব, ডিমের অমলেট হবে, ডাল হবে, এগুলো হবে। ওগুলো শেয়ার করিনি তোমাদেরকে আজকে। এই যে চাদর কাচার দিন ছিল, তো চাদরগুলো সব দু ঘরেরই চেঞ্জ করে দিয়েছি। আর এইদিকে কত নেওয়া হয়েছে দেখো, মটরশুঁটি আজকে বানাবো, মটরশুঁটি কলাইশুঁটি কচুরি স্পেশাল। যে বিকেলবেলা চলে এসেছি, মা দুপুরবেলাতে, এটা বিকেলের নয়। তো বাবা মা সবাই খাবার খেয়ে দিয়ে একটু রোদের মধ্যে বসে কলাইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম সকলে মিলে, তাড়াতাড়ি যাতে হয়ে যায় এটা। তারপর এগুলো দেখো কতগুলো মনে হচ্ছিল অল্প হয়ে গেল, সবটা করিনি, কিছুটা রেখে দিয়েছিলাম। আর এদিকে চলে এলাম, দেখো তোমাদেরকে মেলাতে কী কী নিয়েছি সেগুলো দেখাবার জন্য। এই যে খুব সুন্দর একটা ব্যাগ প্রথমে যে নিয়ে নিয়েছিলাম, এটা আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল প্রথমে, তাই এটা প্রথমে নিয়ে নিয়েছি। তার সাথে সাথে এটা কলর পছন্দ করেছিল, এটাও নিয়েছি আমি, তারপরে এসে দেখলাম। তো এটা 6টা নিয়েছিলাম, 2টো আমার মাকে দিয়েছি। আর এদিকে 2টো কাপ নিয়েছি, কফি মাগ কাপগুলো, এটা 2টো নিয়েছি আমাদের দুজনের জন্য। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এটা নিয়েছিলাম একটা পাথর বাটি সাদা, তো আর একটা নিয়েছিলাম এটা ঠাকুরের পাতার জন্য, এটা একটা বাটি। এগুলো সব পাথরের, আর ওখানে ওই সব জিনিসই বেশি ভালো পাওয়া যায়। এটা একটা ছোট্ট ব্যাগ নিয়ে নিয়েছিলাম, এটাও খুব পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে ফ্রিজের কভার, ওখানে একটু সস্তার মধ্যে ছিল তাই নিয়েছিলাম, আর কালারটাও দেখতে ভালো লাগছিল, ওই জন্য নিয়েছি। আর এদিকে দেখো ঠাকুরের সিংহাসনে পাতার জন্য, আমার তো সিংহাসন নেই, ঠাকুরের কাছে ঠাকুরগুলোকে পাতবো, এই জন্য আসন নিয়ে নিয়েছি অনেকগুলো ঠাকুরের। এগুলো সব পরে পাতবো সময় করে একদিন। তো কেমন হয়েছে জানিও তো ঠাকুরের আসনগুলো, আমার তো খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এদিকেও 2টো নিয়ে নিয়েছিলাম, এটা সাদা, এটাও আসনই বটে ঠাকুরের, এগুলো সিংহাসনে পাতা যায়। আর একটা নিয়েছিলাম, এটা সেন্টার টেবিলে কভার, এটা নিয়েছিলাম। তো কেমন হয়েছে জানিও জিনিসগুলো। এটা একটা কম্বল নিয়েছি, আর এটা বসার আসন পুজোর। আর তারপর এদিকে চলে এলাম, আটা মেখে নিয়ে মাখবো, আমি আটা দিয়ে করি তাই আটাটা মেখে নেবো। আর এদিকে মশলা রেডি করার জন্য জিরে আদা রসুন বেটে নিয়েছি। আর মটর কলাইশুঁটিটাকে একটু পেস্ট করে নিয়েছিলাম, একটু আদা দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর একটু নুন হলুদ দিয়ে একটু মিষ্টি দিয়ে এটা কড়াইয়ে নাড়তে হবে, একটু শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে দিতে হবে। আর দিয়ে গরম জল করে নিয়েছিলাম, এটা আলুর দম করব তার জন্য। তাহলে আজকে হবে স্পেশাল কলাইশুঁটি কচুরি আর আলুর দম। লুইগুলো করা হয়ে গেছে, আর এদিকে আলুর দমটা আমি চাপিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে, একটু পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি দিয়ে, টমেটোটা তোমরা পেস্ট করে নিতে পারো, আমি পেস্ট করে নিই, তেলের মধ্যেই ছেড়ে দিয়েছি। একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি একটু মজে যায় টমেটোটা, ওই জন্য 2 মিনিট মতন ঢাকা দিয়ে দিলেই হবে। তো তোমাদের শীতকালে এটা কাদের ফেভারিট অবশ্যই জানিও তো। আমার তো খুব ভাল লাগে কলাইশুঁটি কচুরির সাথে আলুর দম। আর এই যে একটু মশলা করে রেখেছিলাম, জিরে, গোটা জিরে, আদা, একটু রসুন আর একটু পেঁয়াজ বেটে
এটার মধ্যেই দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে ভালোভাবে, খুব বেশি কষানো দরকার নেই, একটু মজে গেলেই টমেটোগুলো একটু মশলাটা কষা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। তো আলুটা আমি কোনো সেদ্ধ করিনি আগে থেকে, আলুটা কেটে রেখেছি বড় বড় করে, যেহেতু আলুর দম হবে তাই বড় বড় করে কেটেছিলাম। ওটা কাঁচা করে তেলের মধ্যে এই মশলাটার মধ্যেই ছেড়ে দেবো। একটু কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে একটু ফুটলে সেদ্ধ হয়ে যাবে। নতুন আলু এটা নয়, পুরনো আলু, সেদ্ধ হতে বেশি লেট হবে না, খুব জোর 10-15 মিনিট ব্যাস। মশলাটার মধ্যে একটু নুন হলুদ পরিমাণ মতো দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, আর কিছু দিয়ে নিই। তো এরপর আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে ফুটিয়ে ধনেপাতা দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছিলাম। আর এদিকে করছিলাম পুরটা রেডি আছে। এদিকে লুইগুলো যেটা করেছিলাম এটাতে ভরে নেবো এবার। আর এদিকে তো হয়ে গেছে আমার আলুর দমটা, একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, তারপরে এটা নামিয়ে দেবো। লুচির সাথে আলুর দমটা বেশি ভালো লাগে। এদিকে মা ছাঁকাছাঁকি করছে আর আমি বেলে দিচ্ছি। আমি সব কিছু করলাম, মাকে বললাম একটু ছেঁকে দাও তাহলে তাড়াতাড়ি হবে। তো মা চলে যাবে বাড়ি, ওই জন্য তাড়াতাড়ি করছিলাম। আর এদিকে কমপ্লিট হয়ে গেল। তাহলে বন্ধুরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবটা করতে ভুলো না। ধন্যবাদ।